ফুটবলে 10 নম্বর জার্সিটি লেজেন্ডারি প্লেয়ারদেরকে বেছে নেয় নাকি লেজেন্ডারি প্লেয়াররাই 10 নম্বর জার্সিটি বেছে নেয়, এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু লেজেন্ডারি প্লেয়ারদেরকে দেখতে চলেছি যাদের জার্সি নাম্বার ছিল 10 এবং এই 10 নম্বর জার্সিটি কিভাবে বা এত ফেমাস হলো তার পেছনের ইতিহাস জানতে চলেছি। কারণ যখন শুনবেন এই 10 নম্বর জার্সিটি ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে জনপ্রিয় তৈরি করা হয়েছে তখন আপনি অবাক হবেন। তাই থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। ফুটবল বিশ্বে 10 নম্বর জার্সি শুধু একটি নাম্বার নয়, এটি একটি আবেগ, দলের সেরা খেলোয়াড়দের প্রতীক এবং মাঠের জাদুঘরের পরিচয়। কিছু মজার ব্যাপার হলো এই জার্সিটি এমন রাজকীয় হয়ে ওঠার পেছনে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, ছিল এক ঐতিহাসিক কাকতালীয় ঘটনা। জি হ্যাঁ বন্ধুরা, তো চলুন সংক্ষেপে ইতিহাসটি জেনে আসি। 1954 সালের বিশ্বকাপ পর্যন্ত জার্সিতে নির্দিষ্ট সংখ্যার কোনো স্থায়ী নিয়ম ছিল না। সাধারণত শুরুর একাদশে পজিশন অনুযায়ী 1 থেকে 11 নম্বর দেওয়া হতো। তবে 10 নম্বর জার্সির ইতিহাস বদলে যায় 1958 সালের সুইডেন বিশ্বকাপে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন ফিফার কাছে খেলোয়াড়দের নাম পাঠালেও কোনো জার্সি নাম্বার উল্লেখ করতে ভুলে যায়। তখন ফিফার এক কর্মকর্তা এলোমেলো ভাবে ব্রাজিল দলের খেলোয়াড়দের নাম্বার বসিয়ে দেন। সেখানে একদম ভাগ্যের জোরে 17 বছর বয়সী তরুণ পেলে পেয়ে যায় 10 নম্বর জার্সিটি। সেই বিশ্বকাপে পেলের অবিশ্বাস্য পারফরমেন্স এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পর থেকেই 10 নম্বর জার্সিটি বিশ্বজুড়ে বিশেষ মর্যাদার চোখে দেখা শুরু হয়। আর এর জন্যই পেলেকে বলা হয় 10 নম্বর জার্সিকে অমর করে তোলার কারিগর। যদি আপনাদের বন্ধুদের সাথে কোনো খেলা হয় তাহলে আশা করি 11 জনের মধ্যে 10 জনই 10 নম্বর জার্সিটি নেওয়ার জন্য কারাগারি শুরু করে দেন। এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, পেলের পরে এই জার্সির ইতিহাসকে এক নতুন ও অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যায় আর্জেন্টিনান কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। 1986 সালের বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে জেতানোর পথে তিনি এই জার্সিকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে 10 নম্বর মানেই হয়ে ওঠে একক দক্ষতায় ম্যাচ জেতানোর জাদুকর। তার বিখ্যাত হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি সবই এসেছিল এই 10 নম্বর জার্সি গায়ে। তো যাই হোক বন্ধুরা, এবার পেলে ও ম্যারাডোনার পরে যে ব্যক্তিটি 10 নম্বর জার্সিকে সর্ব উচ্চতায় নিয়ে গেছে সেটা আর কেউ নয়, লিওনেল মেসি। জি হ্যাঁ বন্ধুরা, আরো অনেক লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যাদের জার্সি ছিল 10 নম্বর, তবে লিওনেল মেসি এমন একজন জাদুঘর যে কিনা বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এই নাম্বারের মহিমাকে পূর্ণতা দিয়েছে। লিওনেল মেসি যখন বার্সেলোনার হয়ে খেলা শুরু করলো তখন তার জার্সি নাম্বার ছিল 30, তবে রোনালদিনো যখন বার্সেলোনা ছাড়লো সেই পজিশনটা পেয়ে গেল লিওনেল মেসি। এরপর থেকে জাদুকরের জাদু শুরু, কারণ এই জার্সি পরেই লিওনেল মেসি রেকর্ড সংখ্যক ব্যালন ডি'অর জিতেছেন এবং 2022 সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপকে উঁচিয়ে ধরে ম্যারাডোনার অসম্মত বৃত্তটি পূরণ করেছে। মেসির কারণেই আধুনিক ফুটবলেও 10 নম্বরের ক্রেজ ও জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এই 10 নম্বর জার্সিটি মূলত অ্যাটাকিং প্লেয়ারদেরকে দেওয়া হয়, কিন্তু এই 10 নম্বর জার্সি পরে কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা মিডফিল্ডার হয়েও 10 নম্বর জার্সিটি পরিধান করেছে এবং তারা লেজেন্ডারি হিসেবে পরিচিতি পেয়েছে। তো চলুন আরো কিছু লেজেন্ডারি প্লেয়ারকে জেনে আসি যারা এই 10 নম্বর জার্সি পরে বিশ্ব মঞ্চে মাঠ কাঁপিয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে ফ্রান্সের মিশেল প্লাতিনি। জি হ্যাঁ বন্ধুরা, ফরাসি ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার ও প্লে মেকারের নাম উঠে আসলে সেখানে সবচেয়ে উঁচু স্থানে থাকবে এই প্লাতিনির নাম, যেও কিনা 10 নম্বর জার্সি পরে বিশ্বমঞ্চে মাঠ কাঁপিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এর পরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে রবার্টো বাজিও। এই ইতালিয়ান ফুটবলারটি বিশ্বমঞ্চে তার নাম রেখেছে 10 নম্বর জার্সি পরে এবং 10 নম্বর জার্সি পরে ইতালিকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যে সে ইতালিয়ার সবচেয়ে সেরা লেজেন্ডারি খেলোয়াড় হয়ে বসে আছে। এরপরে আরো একটি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যার নাম হচ্ছে জিনেদিন জিদান। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের ও রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে তিনি অসংখ্য ম্যাচ খেলেছে, তাও আবার এই 10 নম্বর জার্সিটি পরে, যেখানে 10 নম্বর জার্সিটি পরলেই মনে হয় প্লেয়ারদের মধ্যে কেন জানি একটি চতুরতা ভাব চলে আসে, যে কারণে তারা অকারণে ভালো খেলে দেয়। তো এরপরে আরো একটি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যার নাম হচ্ছে রোনালদিনহো। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিকে আপনারা চেনেন না, এটা কিভাবে হতে পারে? তার ড্রিবলিং দিয়ে ফুটবল বিশ্বকে যেভাবে সে মাতিয়েছে সেইটার প্রশংসা আর কি
করব এবং ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে সে যে খেলাটা দেখিয়েছে সেটা আসলে অসাধারণ। রোনালদিনোর পরে 10 নম্বর জার্সিটির অধিকারী হন ব্রাজিলের আরো একটি লেজেন্ডারি প্লেয়ার কাকা। জি হ্যাঁ বন্ধুরা, রোনালদিনোর পরে কাকা যখন ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে নামলো তখন ব্রাজিলের ফ্যানরা হুর হুর করে বেড়ে উঠলো এবং কাকার পরে 2010 সালে যখন নেইমারের এন্ট্রি হলো এই লেজেন্ডারি জার্সিটির অধিকারী হয়ে পড়লেন ফুটবলের আরো একটি জাদুঘর নেইমার জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে 2010 সাল থেকে এখন 2026 সাল পর্যন্ত প্রায় 16 বছর ধরে ব্রাজিলের 10 নম্বর জার্সিটি নিয়ে ধরে রেখেছে নেইমার জুনিয়র। তবে এবার কি ওয়ার্ল্ড কাপে আমরা নেইমার জুনিয়রকে 10 নম্বর জার্সি পরে দেখতে পাবো? ব্রাজিলের ফ্যানরা অবশ্যই জানাবেন। তো এরপরে আরো কিছু সেরা সেরা খেলোয়াড় রয়েছে 10 নম্বর জার্সি পরে যারা মাঠে উড়াধুরা খেলা দেখিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ড ফরওয়ার্ড প্লেয়ারটি 10 নম্বর জার্সি পরে ক্রোয়েশিয়াকে এমন ভাবেই আগিয়ে নিয়ে চলেছে যা 40 বছর বয়সী প্লেয়ারদের কাছে এখনো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদিও এটা লুকা মদ্রিচের শেষ ওয়ার্ল্ড কাপ, আর দেখতে পাবো না তাকে 10 নম্বর জার্সিতে। তো যাই হোক বন্ধুরা, আরো একটি সেরা খেলোয়াড়ের যদি নাম বলি তাহলে উঠে আসবে সাবেক জার্মানির প্লেয়ার মেসুত ওজিলের কথা। জি হ্যাঁ বন্ধুরা, মেসুত ওজিল যেখানে একজন মুসলিম খেলোয়াড় হিসেবে বিশ্ব মঞ্চে 10 নম্বর জার্সি পরে তার নামটা তুলে ধরেছে, সেটা খুব কম মুসলিম ফুটবলারই পেয়েছে। তো এরপরে আরো একটি প্লেয়ার রয়েছে যে কিনা 10 নম্বর জার্সি পরে অসংখ্য বল গোলপোস্টের মধ্যে পাঠিয়েছে, তার নাম হচ্ছে রনি। জি হ্যাঁ বন্ধুরা, রনির অসাধারণ খেলা দেখে সম্পূর্ণ বিশ্ব মুগ্ধ হয়ে পড়েছিল, যেখানে তার জার্সি নাম্বার ছিল 10। এছাড়াও ব্রাজিলিয়ান প্লে মেকার যাকে সবাই হোয়াইট পেলেও বলতো, সেই প্লেয়ারটির নাম হচ্ছে জিকো। জি হ্যাঁ বন্ধুরা, সেই প্লেয়ারটিও 10 নম্বর জার্সি পরে ব্রাজিল থেকে অসাধারণ খেলা দেখিয়েছে। এছাড়াও একজন ক্লাব লেজেন্ডের কথা না বললেই নয়। জি হ্যাঁ বন্ধুরা, আমরা টোট্টির কথা বলছি, যে কিনা তার ক্লাবে 10 নম্বর জার্সি পরে এমন খেলাটাই দেখিয়েছে যা ফুটবল ইতিহাস কখনোই ভুলতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আরো একটি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে যার নাম হচ্ছে ফ্রেন্স পুস্কাস। আর এই পুস্কাসের নাম শুধু রিয়াল ফুটবল ফ্যানরাই জানে যে সে কত বড় প্লেয়ার ছিল, এবং পুস্কাস রিয়াল মাদ্রিদের হয়ে 10 নম্বর জার্সি পরিধান করে তার খেলা দেখিয়ে সম্পূর্ণ বিশ্বকে চমকে দিয়েছে। আর এরাই হাতে গোনা কিছু প্লেয়ার ছিল যারা আজ 10 নম্বর জার্সিটিকে সম্পূর্ণ বিশ্ব মঞ্চে এত ভ্যালুয়েবল করে তুলেছে, এবং বর্তমানে এমন একটি কালচার তৈরি হয়ে গেছে যে 10 নম্বর জার্সিটি টিমের শ্রেষ্ঠ খেলোয়াড়কে দেওয়া হয়। তো আপনারা কারা কারা 10 নম্বর জার্সিকে পছন্দ করেন তারা তো কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে ফেলুন। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর কথা না বলে গেলে হয়তো আপনারা কমেন্টে গালাগালি করবেন। এই সব প্লেয়ারগুলো যারা 10 নম্বর জার্সিকে উঁচু স্থানে নিয়ে গেছে, সেইখানে ক্রিস্টিয়ানো রোনালদো একাই 7 নম্বর জার্সিটিকে বিশ্ব মঞ্চে পরিচিতি দিয়েছে। তো CR7 এর ফ্যানগুলো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।